ভারতবর্ষে ইউপিএসসির পরে সবচেয়ে জনপ্রিয় যদি কোনো পরীক্ষা হয়, সবচেয়ে বেশি অ্যাসপিরিয়েন্ট যদি কোনো পরীক্ষা দিয়ে থাকে, সেটা নিট। একদম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা সবে এইচএস পাস করেছে, বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছে, সেই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যখন দেখছে তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এই বাচ্চা বাচ্চা ছেলেদের মানে ভারতবর্ষের যে সিস্টেম, সেই সিস্টেমের ওপর থেকে বিশ্বাস, সেই সিস্টেমের ওপর থেকে ভরসাটা উঠে যায়। এইটা ভারতবর্ষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের জন্য মানে অত্যন্ত ক্ষতিকর। তাদের জীবনের জন্য তো বটেই, ভারতবর্ষের স্ট্রাকচারের জন্যও ক্ষতিকর। আমাদের নেতা রাহুল গান্ধী, ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা, তিনি এর আগেও বলেছেন যে গত 10 বছরে 70 বার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। ভারতবর্ষের সরকার বারবার করে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নপত্র লিক আটকাতে পারছে না। এটা তাদের অত্যন্ত ব্যর্থতা, তাদের খুব বড় একটা ব্যর্থতা। পশ্চিমবঙ্গে ঠিক যেমনভাবে চাকরি চুরি হয়েছে, সারা ভারতবর্ষে একইভাবে বারবার করে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সেই প্রশ্নপত্র কখনো পরীক্ষাগুলো বাতিল হয়ে যাচ্ছে। এমনও হয়তো অনেক পরীক্ষা রয়েছে যেখানে আমরা জানতেও পারছি না, সেখানে হয়তো পরীক্ষা ওই ফাঁস করা প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে সেখানে হয়তো ছেলেমেয়েরা উত্তীর্ণও হয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা সারা ভারতবর্ষে বিজেপির দল চালাচ্ছে, এমনকি এই নিটের প্রশ্নপত্র ফাঁসে যে মূল অভিযুক্ত তিনি একজন বিজেপির নেতা, সেই এই যে বিজেপির নেতারা মিলে এই যে একটা চক্রান্ত চালাচ্ছে, এই যে একটা মানে র্যাকেট চালাচ্ছে প্রশ্নপত্র ফাঁসের, সেটা অবশ্যই ধিক্কারযোগ্য। আবার আশ্চর্য ব্যাপার হচ্ছে, পশ্চিমবঙ্গে দেখলাম এই নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিজেপির যে মূল সংগঠন আরএসএস, তার ছাত্র সংগঠন এবিভিপি, তারা আবার মিছিল টিছিল করছে। তা মশা যদি ডেঙ্গুর বিরুদ্ধে আন্দোলন করে, তাহলে দেখতে যেমন লাগে এটাও আমাদের দেখতে সেরকমই লাগলো। যাই হোক, ওনারা বলছেন ওনাদের নাকি নৈতিকতায় বেঁধেছে। তো আমাদের ব্যাপার হচ্ছে যে ওনারা এই সমস্ত নৈতিকতার জায়গা থেকে একটু বেরিয়ে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এসে তাদের নেতাদের যে এই বাড়বাড়ন্ত, এই যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা, এগুলোকে যদি একটু রেজিস্ট করতে পারে, তাহলে ভারতবর্ষের উপকার হয়। নইলে যেই তিমিরে ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আজকে রয়েছে, এটা আগামী দিনেও কন্টিনিউ হবে। তবে ওভারঅল যেটা, এটা ভারতবর্ষের জন্য খুব একটা সুখকর কিছু স্মৃতি বহন করে আনবে না। তার পাশাপাশি আপনারা রাহুল গান্ধী আরও একটা ব্যাপার যেটা বলেছেন, যে একটা কমার্শিয়ালাইজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাকে, প্রত্যেকটা এই ধরনের পরীক্ষাকে, সেটাও আমাদের কাছে অত্যন্ত চিন্তার। সেটাও ভারতবর্ষের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত অ্যালার্মিং একটা প্রবলেম। আমার নাম অরিন্দম গোস্বামী, আমি পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি এবং ছাত্র পরিষদের স্পোক্সপারসন।